রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, কাজের মেয়ে রে, দেখো তো ঘরের মধ্যে কোনো খাবার আছে নি? যদি ঘরের মধ্যে কোনো খাবার থাকে তাহলে সেই খাবারটা দিয়ে এই ভিক্ষুকটাকে তুমি বিদায় করে দাও। কাজের মেয়ে খুঁজে দেখে যে ঘরের মধ্যে 2টা রুটি আছে। 2টা রুটি যখন আছে তখন রাবিয়া বুসরি ডাক দিয়ে বলে যে 2টা রুটি এবং 1 গ্লাস পানি দিয়ে এই ভিক্ষুকটাকে তুমি বিদায় করে দাও। মালিকের আদেশ মানতে হবে। কাজের মেয়ে 2টা রুটি এবং 1 গ্লাস পানি খাওয়ায়া সেই ভিক্ষুককে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে কাজের মেয়ে এসে বলতেছে, আপনি কি এটা কোনো কাম করলেন নাকি? মাত্র রুটি ছিল মাত্র 2টা, আপনি এই 2টা রুটি দিয়ে দিলেন। আমি তো মনে করেছিলাম যে একটা রুটি আপনি খাবেন আর একটা আমি খাবো, খেয়ে 1 গ্লাস পানি খেয়ে সারাদিন কাটিয়ে দিব। তখন রাবিয়া বুসরি ডাক দিয়ে বলে, কাজের মেয়ে রে, শোন শোন, টেনশন করিস না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বান্দা যদি আমার কাছে 1 টাকা জমা রাখে, একটা নেক আমল যদি আমার কাছে জমা রাখে, 1টা টাকার যদি কিছু দান করে, আমি তার ওই 1-এর বিনিময়ে আমি 10 গুণ সওয়াব তাকে আমি দান করব। 1-এর বিনিময়ে আমি আল্লাহ তাকে 10 গুণ দিব। আল্লাহ তো বলেছেন 1-এর বিনিময়ে 10 দিবে। আমার তো বিশ্বাস আছে আল্লাহর উপর যে 2টা রুটি আমি ভিক্ষুককে দিয়েছি, আমার আল্লাহ আমাকে 2টা রুটির বিনিময়ে 20টা রুটির মাধ্যমে নাস্তা করাবেন। এই কথা বলে উনি নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে ওই কাজের মেয়ে যে ছিল সে দেখলো যে মালিক নামাজে দাঁড়িয়ে গেছে, আমি আর বসতে কি করব, আমিও নামাজে দাঁড়িয়ে যাই। কারণ মালিক যদি ভালো হয় তাহলে কর্মচারী সেও ভালো হয়, আর মালিক যদি ভালো না হয় তাহলে কর্মচারী সেও ভালো হয় না। যদি পীর ভালো হয়, মুরিদ ভালো হয়, আর যদি পীর যদি গাঞ্জা টানে, মুরিদও কিন্তু গাঞ্জা টানবে। এই জন্য মালিক যেমন হবে, মুরিদ বা তার কর্মচারী ওই রকমই হবে। হযরত রাবিয়া বুসরি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ যখন শেষ করলেন, দেখে পিছনে একটা বাচ্চা মাথায় একটা বোল নিয়ে এসে দাঁড়িয়ে আছে। এসে বলতেছে, দেখেন আমার মা আপনার জন্য কিছু নাস্তা পাঠিয়েছে। রাবিয়া বুসরি কাজের মেয়েকে ডাক দিয়ে বলেন, দেখো তো এখানে কি আছে, খুলে দেখে সেখানে রুটি আছে। রাবিয়া বুসরি চিন্তা করতেছে, 2টা রুটি দিয়েছে আল্লাহর রাস্তায়, আমার তো হিসাব বুঝে 20টা রুটি নিতে হবে। সে গুনাহ শুরু করলো। গুনতে 1 2 করে গুনাহ শুরু করেছে। গুনতে দেখে সেখানে 18টা রুটি রয়েছে। রাবিয়া বুসরি রুটিগুলো বাচ্চার হাতে দিয়ে বলে, যাও, রুটিগুলো আমার না, গিয়ে বলো যে হিসাবের মধ্যে গন্ডগোল আছে। বাচ্চাদের স্বভাব, বাচ্চাদের কিছু যদি দেয়, কেউ যদি না নেয়, তখন বাচ্চারা কান্না করে নাকি? বাচ্চা কান্না করে করে বাসায় চলে যাচ্ছে। এইদিকে কাজের মেয়ে রাগে মালিককে বলতেছে, মালিক আপনি কি এটা কোনো কাম করলেন নাকি? আপনার কাছে 18টা রুটি এসেছিল, 9টা আপনি খাইতেন, 9টা আমি খাইতাম, আমাদের তো সুন্দরভাবে দিনটা চলে যাইতো, আপনি ফেরত দিলেন। তখন রাবিয়া বুসরি কাজের মেয়েকে ডাক দিয়ে বলে, কাজের মেয়ে রে, শোনো, আমার আল্লাহ বলেছেন 20টা রুটি দিবেন, আমি সেই ভরসায় বসে আছি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রথম সূরার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে কাজের মেয়ে, শোন, আমার আল্লাহ বলেছেন যে আমার আল্লাহ হলেন আমার রব। আমার আল্লাহ যদি আমার রব হন, তাহলে আমার আল্লাহ আমাকে না খাওয়ায়া তিনি রাখবেন না। আমার আল্লাহ যদি আমার রব হন, তাহলে তিনি অবশ্যই নাস্তা করাবেন, তিনি নাস্তা ছাড়া আমাকে তিনি রাখবেন না।
আমি 1 রুটি দিয়েছি, 1-এর বিনিময়ে 10, 2-এর বিনিময়ে 20। আমার আল্লাহ অবশ্যই 20টা রুটির মাধ্যমে আমাকে নাস্তা করাবেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই কাজের মেয়েরে শোন শোন, আমার আল্লাহ কখনো মিথ্যা বলেন না। আমার আল্লাহ যা বলেন সব সত্যি বলেন। আমার আল্লাহ বলেছেন 1-এর বিনিময়ে 10 দিবেন, তিনি দেখবি 2-এর বিনিময়ে 20টা রুটি তিনি পাঠিয়ে দিবেন। যখন এই কথা বলল, কাজের মেয়ে রাগ করে চলে গেল অন্য রুমের মধ্যে। আর বাবুটা যখন কান্না করতে করতে বাসায় চলে গেল, বাবা ডাক দিয়ে বলে, কি কান্না করো কেন? বাবুর মা ডাক দিয়ে বলতেছে, আপনি রাবিয়া বুসরিকে রুটি নাস্তা দিতে বলেছিলেন, আমি তো রুটি নাস্তা দিয়ে পাঠিয়েছিলাম, সে তো রুটি রাখে না, সে রুটি রাখে নাই, বলেছে হিসাবের মধ্যে নাকি গন্ডগোল আছে। তখন মালিক বলেন, বাবা বলেন যে তুমি কয়টা রুটি দিয়েছিলে? তখন মা বলে, আমি তো 18টা রুটি দিয়ে তাকে পাঠিয়েছিলাম। তখন বাবা ডাক দিয়ে বলে, কেন কেন কেন? আমি তো গতকালকে আটা এনে তোমাকে বলেছিলাম যে আমি 20টা রুটি দিয়ে আগামীকাল রাবিয়া বুসরিকে নাস্তা করাবো বলে নিয়ত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো গতকালকে তোমাকে বলেছি, গতকালকে তোমাকে বলেছি যে আমি 20টা রুটি দিয়ে আগামীকাল রাবিয়া বুসরিকে নাস্তা করাবো বলে নিয়ত করেছি, তুমি 18টা রুটি তুমি কেন দিয়েছো? তুমি যাও যাও যাও, আরো 2টা রুটি বানাও, 2টা রুটি বানায়া তাকে 20টা রুটি পূরণ করে তার কাছে আবার পাঠায়া দাও। রাবিয়া বুসরি এদিক দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়তে পড়তে ওই বাবুটা আবার সে বোলটা নিয়ে চলে আসলো। এসে দেখে যে নামাজ পড়তেছে, নামাজ শেষ করার পরে রাবিয়া বুসরি দেখে যে বাবুটা আবার এসে দাঁড়িয়ে আছে। রাবিয়া বুসরি রুটি গোনা শুরু করলো, 1 2 করে করে রুটি গুনতেছে গুনতেছে, গুনতে গুনতে দেখে 20টা রুটি চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ, 20টা রুটি চলে এসেছে। তখন রাবিয়া বুসরি ডাক দিয়ে বলে, কাজের মেয়ে রে, দেখ দেখ দেখ, আমার আল্লাহ কখনো মিথ্যা বলেন না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তিনি বলেছেন 1-এ 10 দিবেন। দেখ, আমার মালিক আমাকে 2-এর বিনিময়ে 20টা রুটি পাঠিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, ফেরাউন, তুমি আমার স্বামী, তুমি আমার রব হতে পারো না, বরং তোমার রব আমার রব, সারা বিশ্ব জাহানের রব, একমাত্র রব তিনি। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এত শক্তিশালী হলো কিভাবে, এত শক্ত হলো কিভাবে, এত মজবুত হলো কিভাবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ফেরাউনের যে মেয়ে ছিল, তাদের একজন কাজের মেয়ে ছিল। মেয়ের জন্য, মেয়ের চুলকে আশ্রয় করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য একজন কাজের মেয়ে রাখা হয়েছিল, নাম ছিল মাশেতা। সেই মাশেতা একবার ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে বলে ফেললেন, যারা আল্লাহকে লা শারীক হিসাবে মানে না তারা ধ্বংস হয়ে যাক। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মাশেতা, তুমি কি আমার বাবার কথা বলতে শুনি? যারা আমার বাবাকে লা শারীক হিসাবে মানে না তারা ধ্বংস হয়ে যাক। মা সেটা ডাক দিয়ে বলে, না না না, আমি তোমার বাবার কথা বলতেছি না, বরং আমি অন্য একজনের কথা বলতেছি, যারা তাকে লা শারীক হিসাবে মানে না তারা ধ্বংস হয়ে যাক। ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে বাবার কাছে চলে আসলো। বাবার কাছে এসে বলল, বাবা, আমাদের কাজের মেয়ে বলতেছে যে তুমি ছাড়াও নাকি আরেকজন রব আছে। ফেরাউন তাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, মাশেতা রে, তুমি নাকি বলেছ
আমি ছাড়াও আরেকজন রব আছে। মা সেটা ডাক দিয়ে বলে, না না না, আমি তো এমন কিছু বলি নাই, আমি বলেছি যে তুমি তো রব নও, বরং একমাত্র রব হলেন আল্লাহ, সেই আল্লাহর কথাই আমি বলেছি। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা তুমি কি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? তুমি কি জানোনি আমি হলাম সবচেয়ে বড় রব, আমি ছাড়া আর কোনো রব নয়? তখন রব নাই। তখন মা সেটা ডাক দিয়ে বলেন, তুমি তো রব নও, তুমি তো রব নামের ভণ্ড, তুমি রব হতে পারো না, বরং তোমার রব আমার রব, সারা বিশ্ব জাহানের রব, একমাত্র রব তিনি হলেন আল্লাহ। ফেরাউন রাগে বলতেছে, মা সেতারে, তুমি যদি তোমার কথা থেকে ফিরত না আসো, আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো। তোমার দুইটা বাচ্চা আছে, তাদেরকেও কিন্তু আমি হত্যা করে ফেলবো। মা সেটা বলে, সমস্যা নাই, তোমার যা খুশি করতে পারো, কিন্তু আমি রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, এই কথা থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, একটা বড় ডেগের মধ্যে তেল গরম করো, গরম করে তার সন্তানকে এখান থেকে উঠিয়ে জবাই করে সেই তেলের মধ্যে ছেড়ে দাও। যা হুকুম তাই কাজ। জল্লাদ এসে তার বড় সন্তানকে টান দিয়ে নিয়ে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হইল, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা হাড্ডি গোশত সব কিছু পুড়ে হাড্ডিগুলো শুধু খড়কুটার নিয়ে ভাসতে শুরু করলো। মা সে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ফেরাউন ডাক দিয়ে বলে, মা সে তারে, তুমি কি তোমার ইমান থেকে একটু সরে আসবানি? তুমি কি আমাকে রব বলে স্বীকার করবানি? মা সে তা বলে, না না না, আমি আল্লাহকে রব বলে মেনেছি, সেখান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এরপর ফেরাউন জল্লাদকে বলে, জল্লাদ রে, তার কোল থেকে তার দুধের শিশুটা কেড়ে নাও, তাকে হত্যা করে তেলের মধ্যে ছেড়ে দাও। যখন এই আদেশ আসলো, জল্লাদ মার কোল থেকে টান দিয়ে সেই বাচ্চাটাকে সরিয়ে নিল। বাচ্চাটাকে নেওয়ার পরে বাচ্চাটাকে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিল। মা সে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা সে তার মনটা নরম হয়ে গেল। ওই সময় ছোট বাচ্চা যে মারা গেছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বাচ্চা সেই তেলের ডেগের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলেন, ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হাক্কি। মা সে তার ছেলে ডাক দিয়ে বলে, মা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তো সত্যের উপরেই আছো, তুমি ঈমান ছাড়িও না, তুমি যেভাবে আছো সেভাবেই তুমি থাকো, তুমি সত্যের উপরেই তুমি আছো। যখন এই কথা বলে, কিন্তু মার মন তা তো সে তো আর বুঝে না, তার চোখ দিয়ে পানি পড়ে। ফেরাউন তাকে আবার অফার করে যে তুমি তোমার ইমান থেকে সরে আসবানি। মা সেটা বলে, না না, আমার দুইটা সন্তান, কেন আমার যদি আরো সন্তান থাকতো সবগুলোকে তুমি যদি তেলের মধ্যে ছেড়ে দিতে, এরপর আমি আমার ইমান থেকে সরে আসতাম না। এরপরে মা সে তাকেও জবাই করে সেই তেলের মধ্যে যখন ছেড়ে দিবে, তখন মা সেটা ডাক দিয়ে ফেরাউনকে বলে, ফেরাউন, তুমি তো আমার মালিক, তোমার কাছে মৃত্যুর পূর্বে একটা শেষ আরজি আমি বলে যাই, তুমি তো আমাকে মেরে ফেলবা, আমাকে মেরে ফেলার আগে একটা আরজি শোনো। ফেরাউন বলে, বলো তোমার কি শেষ ইচ্ছা, বলো তোমার ইচ্ছা আজকে আমি পূরণ করব। মা সেটা ডাক দিয়ে বলে, যখন আমাকে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিবা, এরপর আমার হাড্ডিগুলো খড়কুটা নিয়ে ভাসতে থাকবে, তখন আমার হাড্ডিগুলো এবং আমার দুই সন্তানের হাড্ডিগুলো একত্রিত করিয়া কোনো একটা জায়গার মধ্যে দাফন করে রাখো, যেন কাল কিয়ামতের ময়দানে যখন আমি উঠব, তখন আমি যেন আমার দুইটা সন্তানের হাত ধরে দাঁড়াইতে পারি আর আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার দুই সন্তানকে আমি ছেড়ে দিয়েছি,
নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছি, কিন্তু তোমাকে রব বলে যে স্বীকার করেছি, এটা থেকে এক চুল পরিমাণ আমি নড়ি নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেরাজের রাত্রে যাচ্ছিলাম বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ শেষ করে যখন আকাশের দিকে রওনা হইলাম, যাওয়ার পথে হঠাৎ আমার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল, আমার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতেছে, এটা কি জান্নাতের কোনো ঘ্রাণ নাকি? আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি নাকি? জিব্রাইল ডাক দিয়ে বলেন, না না না, এটা জান্নাতের কোনো ঘ্রাণ নয়, বরং এইটা হলো ফেরাউনের কাজের মেয়ে মা শ্বেতা, এবং মা শ্বেতার দুইজন যে সন্তান ছিল তাদেরকে ফেরাউন যেখানে কবর দিয়েছিল সেই কবর থেকে এই জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তুমি যদি আমাকে রব বলে স্বীকার করো, এরপরে এই কথার উপর অটল অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দান করব। একটা পুরস্কার হলো তোমাকে কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে কোনো জায়গায় তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হইল। 1 নম্বর পুরস্কার হলো কবরে, হাসরে, পুলসিরাতে কোনো ভয় নাই। 2 নম্বর পুরস্কার হইল তার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহকে রব বলে যদি স্বীকার করা যায় তাহলে এই 2টা পুরস্কার। আর যদি আল্লাহকে রব বলে স্বীকার না করা হয়, আল্লাহকে যদি রব বলে মানা না হয়, তাহলে কি হইবে? যখন লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, তার আপনজন যখন তাকে কাফন পরিয়ে যখন দাফন করে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন কবরের মধ্যে যাবে, সে যদি নেককার না হয়, মুমিন না হয়, তাহলে সে যদি বদকার হয়, বেঈমান হয়, তাহলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কবরে যে আযাবটা দেওয়া হইবে সেটা হলো কবরের 2 পাশের মাটিগুলো চাপ দিবে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে এরকম ভাবে হয়ে যাইবে, একটা হাড়ের মধ্যে এরকম ভাবে ঢুকে যাইবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আরো শাস্তি হইবে। শাস্তির মধ্যে আরেকটা হইল, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা সাপ পাঠিয়ে দিবেন। সেই সাপগুলো দুনিয়ার মতো সাপ হবে না, বরং দুনিয়ার থেকে অনেক ভয়ঙ্কর সাপ হইবে। সাপটা কেমন হইবে? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা বিল আরদ মা আমবাতাত খাদিরা। সাপ কেমন হইবে? সাপের বিষ কেমন হইবে? সাপের বিষ নয়, সাপের যদি একটা নিঃশ্বাস দুনিয়ার বুকে ছাড়া হয়, সাপের নিঃশ্বাসের মধ্যে এত বিষ থাকবে যে সাপের নিঃশ্বাসের কারণে দুনিয়ার সকল জমিগুলো তামার মতো হয়ে যাইবে। এই জমির মধ্যে কিয়ামত পর্যন্ত আর কখনোই ঘাস জন্মাবে না। এমন ভয়ঙ্কর সাপ সেই কবরের মধ্যে দেওয়া হইবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বেঈমান যখন কবরের মধ্যে যাইবে, যারা আল্লাহকে দুনিয়াতে রব বলে স্বীকার করে নাই, দুনিয়াতে রব বলে মানে নাই, তারা যখন কবরের মধ্যে যাইবে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে উঠাবে। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা তাদেরকে উঠাবে। উঠানোর পরে তাদেরকে প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, অথবা অন্য বর্ণনা এসেছে নবীকে দেখিয়ে বলবে, মান হাদার রাজুল। তাকে 3টা প্রশ্ন করা হইবে।
তোমার ধর্ম কি, তোমার রবকে, তোমার নবীকে প্রশ্ন করা হইবে। আরে সে তো দুনিয়াতে রবকে মানে নাই, রবের পথে চলে নাই, রবের মনোনীত নবীকে সে মানে নাই, তার জিন্দগির মধ্যে তো নবীর কোনো তরিকা ছিল না, সে সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই। সে এই প্রশ্নগুলো জবাব কিভাবে দিবে? সেই সবগুলো প্রশ্ন যখন করা হইবে সঙ্গে সঙ্গে সে বলবে হা হা লা আদিরি, আরে আমি তো এর কিছুই জানি না। রব কাকে বলে, ধর্ম কাকে বলে, নবী কাকে বলে, আমি তো এর কিছুই জানি না। গায়েব থেকে আওয়াজ আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন বান্দা আমার মিথ্যা বলেছে, বান্দা আমার মিথ্যা বলতেছে, বান্দা মিথ্যা বলতেছে, তার জন্য জাহান্নাম থেকে পোশাক এনে তাকে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক তার শরীরের মধ্যে পরিয়ে দাও, জাহান্নাম থেকে বিছানা এনে তার কবরের মধ্যে বিছিয়ে দাও, এবং জাহান্নামের দিকে তার কবরের সঙ্গে একটা দরজা খুলে দাও। তাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হইবে, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হইবে, এবং তার দিকে, তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হইবে। সেই কবরের মধ্যে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আলো বাতাস, জাহান্নামের গরম যা আছে সব কিছু তার কবরের মধ্যে আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেন সে কিয়ামত পর্যন্ত এরকম বিভিন্ন ধরনের শাস্তিতে সে থাকবে, তার কোনো শান্তি হবে না। যখন ইসরাফিল ফু দিবে, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে জীবিত হয়ে যাইবে। জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা একটা নির্দিষ্ট মাঠের দিকে সকলকে ডাক দিতে থাকবে। যখন সকলকে ডাক দিবে, এই বদকার বেঈমান যারা রয়েছে তারা ওই দিন সেই ফেরেশতার ডাকে যেতে থাকবে আর বলতে থাকবে হাদা ইয়াউমুন আসির, হাদা ইয়াউমুন আসির। বলতে থাকবে যে আমরা কবরের মধ্যেই তো ভালো ছিলাম, কবরের মধ্যেই তো আমরা শান্তিতে ছিলাম, সেখানেই তো অনেক আরামে ছিলাম, সেই কবর থেকে তো এই হাসরের মাঠ তো আরো ভয়ঙ্কর, অর্থাৎ হাসরের মাঠ এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে তার সামনে এই কবরের আযাবগুলো তার কাছে কিছুই মনে হবে না, তার কাছে মনে হবে যে কবরের মধ্যেই তো আমি শান্তিতে ছিলাম। আর বলতে থাকবে আল্লাহ আমাদেরকে এই হাসরের ময়দান থেকে কোনোভাবে মুক্ত করুন, যদি আমাদেরকে জাহান্নাম দিতে চান তাও সমস্যা নাই, জাহান্নাম দিয়ে দেন, এরপরও আমাদেরকে এই হাসরের মাঠে রাইখেন না। কারণ আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করতে একটু বিলম্ব করবেন, আল্লাহ তাআলা প্রথমেই বিচার কার্য শুরু করবেন না, আল্লাহ তাআলা হাসরবাসীর উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। যখন এই অবস্থা হয়ে যাইবে সকল হাসরবাসী মিলে চিন্তা করবে যে কি করা যায়, কি করা যায়। একে একে নবীদের কাছে যেতে থাকবে, সকল নবীদের কাছে তারা যাইবে, কিন্তু কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবে না। সর্বশেষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বলবেন ঠিক আছে তোমাদের কথা আমি মেনে নিলাম, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, দেখি কি করা যায়। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন, গিয়ে আরশের নিচে তিনি সিজদায় পড়ে যাবেন, আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহর নবী বলেন আমি ওই সময় এমন এমন প্রশংসা করব যেটা আমার এখন স্মরণ নাই, যেটা আল্লাহ তাআলা ওই সময় আমাকে তিনি শিখাইয়া দিবেন। আল্লাহ নবী বলেন যখন আমি প্রশংসা করতে থাকবো আল্লাহ তাআলার রাগ একটু কমে যাবে, আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি আজকে যা বলবেন তাই শোনা হইবে, যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হইবে।
সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সুপারিশটা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি সর্বপ্রথম বিচার কার্য শুরু করুন। কারণ হাসরবাসী অস্থির হয়ে যাচ্ছে, কারণ তারা এই শাস্তি আর ভোগ করতে চাচ্ছে না, তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনি দ্রুত বিচার কার্য শুরু করে দিন। আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করার জন্য বসবেন, বসার পরে সর্বপ্রথম যে ঘোষণাটা দিবেন সেটা হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই অপরাধীরা রে, তোমরা আজকে পৃথক হয়ে যাও। আল্লাহ অপরাধীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজকে যারা নিরপরাধ এদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, কারণ তোমরা কেউ একসঙ্গে থাকার যোগ্য নাই। এরপর যখন অপরাধী একদিকে চলে যাবে, নিরপরাধী অন্যদিকে চলে যাইবে, এদেরকে আল্লাহ তাআলা এক এক উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা নিরপরাধীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। যারা থাকবে, যারা অপরাধী থাকবে, যারা আল্লাহকে রব বলে মানে নাই, যারা দুনিয়াতে যারা রব বলে আল্লাহকে স্বীকার করে নাই, তারাই শুধু বাকি থাকবে। এরপর আল্লাহ তাআলা এদের উপর বিচার কার্য শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে বিচার কার্য শুরু করব, বিচার কার্য শুরু করার সিস্টেমটাকে এটা আমি মানুষকে দুনিয়ার মধ্যে দেখিয়েছি। আল্লাহ বলেন যে আমি বিচার কার্য শুরু করব, বিচার কার্যের সিস্টেমটা কি হবে সেই সিস্টেমটা আমি দুনিয়ার মধ্যে মানুষকে দেখিয়ে দিয়েছি, যে আমি আল্লাহ শেষ বিচারের দিন এইভাবে আমি বিচার করব। আর বিচারের মাঠটা কেমন কঠিন হইবে, বিচারের মাঠটা আল্লাহ বলেন যে এমন কঠিন হইবে, সেই দিন বিচারের কাজ সামনে দাঁড়ায়া আমার কাছে আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে কেউ সামনে যেতে পারবে না। তাই তো আল্লাহ তাআলা প্রত্যেককে সেই বিচারের দিন স্মরণ করার জন্য, আল্লাহ তাআলা সেই বিচারের দিনকে মনে করিয়ে দেওয়ার জন্য সূরা ফাতিহার মধ্যে সেই আয়াতটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে নিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো শোনো, ওই বিচারের দিনটা অত্যন্ত কঠিন হইবে, এই জন্য তোমাদেরকে সবসময় স্মরণ করার জন্য আমি এই আয়াতটাকে আমি এই সূরার মধ্যে দিয়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। বিচার কার্য শুরু করার জন্য দুনিয়াতে যে পদ্ধতিটা হলো যে যখন বিচারক বসার পরে সর্বপ্রথম সাক্ষ্যদেরকে উপস্থিত করে, যারা সাক্ষী আছে এদেরকে উপস্থিত করে, তাদের সাক্ষীর ভিত্তিতে বিচারকরা বিচার পরিচালনা করে। ঠিক আল্লাহ তাআলা সেইভাবেই আখিরাতে হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা করবেন। কারণ বান্দাকে যখন আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহের কথা উল্লেখ করবেন, বলবেন বান্দা তুমি এই গুনাহ করেছো, তুমি এই গুনাহ করেছো, বান্দা তখন অস্বীকার করতে থাকবে। বান্দা যে অস্বীকার করবে, এই জন্য আল্লাহ তাআলা সাক্ষ্যকে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা সেই সময় চারজন সাক্ষ্যকে আল্লাহ উপস্থিত করবেন। এর মধ্যে থেকে 1 নম্বর সাক্ষী হলো জমিন, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এরপর 4 নম্বর সাক্ষী হলো আল্লাহ বলেন আমি স্বয়ং নিজেই সাক্ষী থাকব। সময় স্বল্পতা, সংক্ষিপ্তের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। আমাদের পরবর্তী মেহমান তিনি চলে এসেছেন, আমি আর কথা লম্বা করব না। আল্লাহ তাআলা 4 জন সাক্ষীকে উপস্থিত করবেন। প্রথম নাম্বার যে সাক্ষীকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন সে হলো জমিন। জমিন ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন যে ওই দিন জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু সে বলে দিবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ওই দিন যা কিছু করেছে জমিন কিভাবে সাক্ষ্য দিবে? জমিন বলবে যে আল্লাহ
অমুক তারিখে অমুক সময়ে অমুকের ছেলে অমুক ওই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখেছে, আমি জমিন আজকে তোমার কাছে সাক্ষী দিলাম, তুমি আর বিচার করবা। জমি এইভাবে সাক্ষী দিবে। এরপরে ফেরেশতারা সাক্ষী দিবে। ফেরেশতারা যখন আমলনামাগুলোকে আল্লাহর সামনে উপস্থিত করবে, আল্লাহর সামনে উপস্থিত করার পর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা আমি আর কি বলবো, তুমি তোমার আমলনামা দেখো, তুমি তোমার আমলনামা তুমি ভালো করে দেখো। ফেরেশতারা আমাদের পিছনে বসে বসে যেই আমাদের গুনাহ সওয়াবগুলো লিখতেছে, ওরা ওই দিন আল্লাহর কাছে এই হাজিরাগুলো সে দিয়ে দিবে, এই লেখাগুলো তারা আল্লাহর সামনে উপস্থিত করবে। এরপরে 3 নাম্বার সাক্ষী যেটা, সেটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ওই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। সর্বশেষ যে সাক্ষ্য সেটা হলো আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে আমি নিজেই সাক্ষ্য দিব। আল্লাহ বলেন কি, যে আমি নিজেই সাক্ষী থাকবো। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু হয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছু আমার কাছে প্রকাশ থাকে। দুনিয়ার মধ্যে যা কিছু হয় কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না। যা আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের সন্তানটা বড় হয়ে গিয়েছে, আমার ছেলে বড় হয়ে গিয়েছে, আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, সে যখন বাহিরে যাবে বলবেন, ডাক দিয়ে বলবেন, বাবা রে তুমি তো বড় হয়ে গিয়েছো, তুমি তো বড় হয়ে গিয়েছো, তুমি কোথায় কোথায় যাও আমি তো কিছুই দেখি না, আমার সামনে তো তুমি কিছুই করো না, আমার সামনে তো তুমি গুনাহের কাজ করো না, কিন্তু আমার আওলে আমার গোপনে তুমি এমন কোনো কাজ করিও না। কারণ আল্লাহ বলেন যে আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না। তাই আমরা যখন আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, এদেরকে আমরা শিক্ষা দিব যে তুমি আমার অগোচরে যদি কোনো কিছু করো, তখন মাথায় রাখো যে আল্লাহ তাআলা কাছে সব কিছু প্রকাশ থাকে, কোনো কিছুই গোপন থাকে না। তাই তো এক কবি বলেছেন, আল্লাহ দেখে রাহা হায়, আল্লাহ সুন রাহা হায়, আল্লাহ দেখে রাহা হায়, আল্লাহ সুন রাহা হায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহমান চলে আসছে, আর কথা লম্বা করতেছি না। আমাদেরকে এই 4টা সাক্ষীর কথা মনে রাখতে হবে, যে এই 4 জন সাক্ষী আমাদের সব সময় কাছে থাকে, তারা আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। এই জন্য আমরা যে কোনো কাজ করব তখন মনে রাখবো যেন আমাদের পিছনে 4 জন সাক্ষী উপস্থিত। তাই গুনাহ করার আগে এইগুলো মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মনে রেখে আল্লাহকে রব বলে স্বীকার করার সকলকে তৌফিক দান।